আমাদের জীবনে ছোট ছোট আনন্দগুলোই কিন্তু আমাদের বেঁচে থাকার রসদ হয়ে থাকে। তো এই ছোট ছোট আনন্দগুলোকে নিজের স্মৃতির পাতায় যোগ করতে কিন্তু বেশ ভালো লাগে। তো সেরকমই আজকে একটি খুব আনন্দের দিন। সেটা হচ্ছে আজকে 22শে জুন, আমার মেয়ের জন্মদিন। তো জন্মদিনের দিন সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি। তো সকালবেলা এই যে এখন চলে এসেছি ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে পুজো দেওয়া হয়ে গেছে, মানে দিচ্ছে আর কি, আমার শাশুড়ি মা পুজো দিচ্ছেন। তো আজকে জন্মদিনটা যেহেতু শনিবার পড়েছে, আর শনিবার আমরা সবাই নিরামিষ খাই, মানে আমার শ্বশুর শাশুড়ি মা তো তারা তো নিরামিষই খান, বাট আমরা শনিবার দিনেও কিন্তু নিরামিষ খাই। তো সেক্ষেত্রে আজকে যেহেতু নিরামিষ, তো আজকে জন্মদিনটা কিন্তু খুব স্পেশালভাবেই পালন করা হবে। তার কারণ হচ্ছে আজকে ঠাকুরের ভোগ নিবেদন থেকে শুরু করা এবং পটুকে আশীর্বাদ করা সমস্তটাই কিন্তু আজকে হবে। আর মূল যে অনুষ্ঠানটা সেটা হবে আগামীকাল। তো দেখতে পাচ্ছ সকালবেলা এই যে আমার মেয়ে, এই যে পটু বার্থডে গার্ল, আর এদিকে হচ্ছে আমার ননদের মেয়ে, তারা দুজন মিলে তুলসী তলায় জল আর ফুল দিল। এটা কিন্তু প্রতিদিনের একটা কাজ। এরপরে দেখো আমার শাশুড়ি মা কী সুন্দর পুজো করছেন, আর এখানে ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়ে গেছে। আর আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা ঠাকুর ঘরে বসে কিন্তু আমার মেয়ের জন্য প্রার্থনাও করছে। তো দেখো কি সুন্দর করে আজকে সব ঠাকুরগুলোকে সাজানো হয়। এদিকে দেখো মেয়ের বাবা তুলসী তলায় জল দিচ্ছে। তো প্রতিদিন কিন্তু আমরা বাড়ির প্রত্যেকে এই তুলসী তলায় জল ফুলটা দিয়েই থাকি। আর এদিকে দেখো এই যে দুই বোন, এখানে মা হচ্ছে ভগবত পাঠ করছে, আর এরা দুজন মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা শুনছে, মাঝে মাঝে একটু দুষ্টুমিও করছে। তো এখানে দেখো পুজো একদম সম্পূর্ণ। তো পটু এখন ঠাকুরকে প্রণাম করে নিচ্ছে। এরপর চলে যাব হচ্ছে দুপুরবেলার পর্বে। তো আজকে যেহেতু নিরামিষ, ঠাকুরের যে ভোগটা দেওয়া হয়েছে ঠাকুরকে, সেটা দিয়েই কিন্তু আজকে পটুর জন্মদিনের লাঞ্চটা খাবে, মানে দুপুরের খাবারটা খাবে। তো প্রথমে দেখো বাবু, মানে হচ্ছে দাদু আর কি, পটুর মানে আমাদের বাবা শ্বশুরমশাই আমার, সে পটুকে আশীর্বাদ করে নিল। তো দেখতেই পাচ্ছ বাবু এখানে পটুকে আশীর্বাদ করে নিচ্ছে। আর পাশে যে পুচকি বসে আছে, ও হচ্ছে আমার ননদের মেয়ে, ওকেও একটু আশীর্বাদ করে দিচ্ছে। তো দুই বোনে মিলে খুব খুশি, দুজনে মিলে বসে রয়েছে। আর এরপরে এই যে আমার শ্বশুরমশাই মেয়েকে গিফট দিল। এরপর দেখো আমার শাশুড়ি মাও আমার মেয়েকে আশীর্বাদ করে নিচ্ছে। তো এই ছোট ছোট খুশিগুলোই কিন্তু খুবই ভালো লাগে। আর বড়দের আশীর্বাদ এটা থাকলে তো আরও ভালো লাগে। তো তোমরা যারা আমার আগের ব্লগ দেখেছো তারা হয়তো ভাবছো আমি কোথায় এলাম, হয়তো তোমাদের চারপাশটা একটু অন্যরকম লাগছে। হ্যাঁ সত্যি চারপাশটা অন্যরকম লাগার কথাই, কারণ আমি চলে এসেছি আমাদের নিজেদের বাড়ি, মানে এটা আমার শ্বশুর বাড়ি। তো নিজের বাড়িতে চলে এসেছি, এখন থেকে আমরা এখানেই থাকবো। আর আগে যেখানে থাকতাম ওটা তো যেহেতু আমার বাপের বাড়ি ছিল, তো ওইখানেও আমরা কাজের সূত্রে ছিলাম। তো এখন আমরা এখানেই থাকবো এবং মাঝে মাঝে ওখানে যাওয়া আসা করব। তো এরবার থেকে তোমরা কিন্তু যা ব্লগ দেখতে পাবে সব এই বাড়ি, বেশিরভাগ এই বাড়ির ব্লগই থাকবে। তো এখানের পরিবেশটা কিন্তু খুব সুন্দর, একদিন তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। চারপাশটা সবুজে ভরা, খুব দারুণ একটা পরিবেশ। তো দেখতেই পাচ্ছ পটুকে ওর বাবাও আশীর্বাদ করে নিল। আর এখন যেটা দেখছো সন্ধেবেলা, তো আজকে যেহেতু কোনো রকম সেরকম মানে কোনো অনুষ্ঠান হচ্ছে না, তো সেই কারণেই দেখো বার্থডে গার্ল কি খুশি, তাকে সাজিয়ে গুজিয়ে একটু সন্ধ্যাবেলা একটু ঘুরতে নিয়ে যাওয়া হচ্ছে। বেশি কিছু কোথাও যাব না, একটু কাছাকাছি ঘুরে আসব, কারণ পরের দিনের কিন্তু অনেক প্রিপারেশন বাকি। তো দেখতেই পাচ্ছ খুব খুশি, নাচ করছে। আর এই যে ওর বাবা চলে এসেছে। তো যাই হোক, এটা হচ্ছে পরের দিনের ভিডিও, মানে সানডের ভিডিও। তো সকালবেলা বৃষ্টি পড়ছিল, আর পটু দেখো বৃষ্টিতে ভিজছে, কারণ ওরা পুকুরে যাবে স্নান করতে। তার আগে বলল একটু বৃষ্টিতে ভিজে নিই। আর এদিকে আমি একদম প্রিপারেশন শুরু করে দিয়েছি, আমার বাড়িতে সবাই আসবে, আমার বড় ননদ ছোট ননদ সবাই আসবে। তো সেজন্য দেখো আমি এখানে করে নিচ্ছি হচ্ছে চিকেন কষা। তো একটু বলে রাখি, মারা নিচে
রান্না করে, যেহেতু মাদের আর কি মারা সবসময় নিরামিষ খান। আর আমরা আমার এটা একটা ছোট্ট রান্নাঘর, এখানে আমরা বাদবাকি মানে সব রান্নাই নিচে হয়, আর শুধু মাছ মাংস ডিম হলে আমরা এই উপরের রান্নাঘরটাই করি। আর ওদিকে দেখো পটু গেছে হচ্ছে পুকুরে স্নান করতে ওর বাবার সঙ্গে। পাড়ার অনেকেই আজকে কিন্তু পুকুরে নেমেছে, তার কারণ হচ্ছে এক তো বৃষ্টি পড়ছে, আর দ্বিতীয়ত হচ্ছে সব বাচ্চাদেরই প্রায় কিন্তু এখন ছুটি, যেহেতু আজকে রবিবার, তো সেই কারণে সবাই দেখো পুকুরে নেমে ওই দেখো ঝাপাঝাপি লাফালাফি করছে। আর এদিকে দেখো ইনি এসে দাঁড়িয়েছিলেন, আমি দৌড়ে গেলাম, ভাবলাম হয়তো জল খাবে, কারণ মাঝে মাঝে আসে জল খেতে, কিন্তু না, যেহেতু বৃষ্টি পড়ছে সেই কারণে শেডের নিচে দাঁড়িয়ে রয়েছেন। যাই হোক, এরপর চলে আসি বিকেলবেলার প্রস্তুতিতে। এখন ঘড়িতে বাজে বিকেল 4টে। আর দেখো এই যে আমার বড় ননদের মেয়ে, মানে দুষ্টু, মানে ওর নাম দুষ্টু, কিন্তু ওর নামের সঙ্গে কিন্তু ওর স্বভাবটা সম্পূর্ণ আলাদা। ও খুব ধীর সুস্থ এবং খুব ভালো একটি মেয়ে। তো ও এসছে বোনের জন্মদিনে ডেকোরেশন করবে বলে। ও কিন্তু খুব এক্সাইটেড ছিল বোনের জন্মদিনটা নিয়ে, কারণ অনেক বছর পর পটুর আজকে এখানে কিন্তু জন্মদিন সেলিব্রেশন হচ্ছে। তো সেই কারণে বড় দিদি বলে কথা, অনেক দায়িত্ব ওর মাথায়। তাই দেখো কি সুন্দর করে নিজের হাতে গতকাল সব কিনে এনে আমাকে বলেছিল, মামি আমি কিন্তু বোনের ডেকোরেশনটা আমি করব জন্মদিনের। তো ওই দেখো ডেকোরেশন করছে, আর উনি হচ্ছেন আমার বড় ননদ, মানে আমাদের বড়দি। তো দেখো বড়দিও এখন হাত লাগিয়ে ফেলেছে আমাদের সঙ্গে এই ডেকোরেশনের জন্য। তো খুব সুন্দরভাবে ওরা সাজিয়েছে। সত্যি তো এই ছোট ছোট আনন্দগুলো থেকে আমরা এতদিন বঞ্চিত ছিলাম। সত্যি অনেকগুলো দিন হয়তো আমরা মিস করে ফেলেছি, কিন্তু আর না, আর এই সুযোগ আমরা হাতছাড়া করব না। আমরা একসাথে একভাবে সমস্ত আনন্দটাকে উপভোগ করব। তো দেখো এটা হচ্ছে পুরো ডেকোরেশনটা খুব সুন্দরভাবে ও কিন্তু যত্ন সহকারে সাজিয়েছে। আর ওদিকে দেখো এখনও কত বেলুন কিন্তু বেঁচে রয়েছে। আর এটা আমার উপরের ঘর, এই ঘরে আমরা থাকি। আর এইদিকে দেখো দুই বোন সাজুগুজু করে কি সুন্দর সেজে গুজে, দেখো দেখেছো, এই যে আর এক বোনও চলে এসেছে সাজুগুজু করে, সব বোনেরা এক জায়গাতে। আর সবাই কিন্তু খুব এক্সাইটেড আজকে বার্থডে গার্লকে নিয়ে। তো এরপরে দেখো চলে এসেছি কেক কাটার জন্য। চলো তোমাদেরকে পটুর কেকটা দেখাই। আর এদিকে দেখো পিসিরা গিফট নিয়ে এসছে, কত রকমের চকলেট চিপস সমস্ত কিছু নিয়ে এসছে। আর এই যে এটা হচ্ছে পটুর কেক, খুব সুন্দর হয়েছে কেকটা। পটুর আবদার ছিল এরকম একটা রেড ভেলভেট কেকের, তো সেটাও পূরণ হয়েছে। আর এই যে এদিকে বাবু মা তারা চলে এসেছেন। এই যে এখন ফটোশ্যুটের পালা, তো খুব ফটোশ্যুট হচ্ছে। আর ওই যে দেখছো যে গেল পাশ থেকে, সে হচ্ছে বোন, মানে আমার হচ্ছে ছোট ননদ। তো দেখো আর ওদিকে হচ্ছে আমার নন্দাই রয়েছে, বড় নন্দাই। ছোট নন্দাই আসতে পারেনি, একটু কাজের মধ্যে রয়েছে সেই কারণে। তো সবাই মিলে আজকের দিনটা কিন্তু দারুণভাবে আমরা সেলিব্রেশন করছি। তো দেখতেই পাচ্ছ এখন এই যে ফটোশ্যুট চলছে পটুর সঙ্গে। আর সত্যি ফটোগুলো কিন্তু খুব সুন্দর এসছে, খুব ভালো লেগেছে। তো দেখতেই পাচ্ছ কতগুলো ক্যামেরাম্যান কিন্তু এক জায়গায়। আর এদিকে আমার নন্দাই একটু ইয়ার্কি করছিল, একটু মজা করছিল, ওর মাথায় হাত রাখছিল। আর সবাই বলছে কেন মাথায় হাত দিচ্ছ এরকম। যাই হোক, এই ছোট ছোট আনন্দগুলো কিন্তু সব সময় থেকে যাবে, এবং স্মৃতির পাতায় আর একটা নতুন দিন কিন্তু যোগ হলো। দেখো সবাই মিলে এখন ফটোশ্যুট করছে, খুব খুব ভালো লাগছে। চলো এবার কেকটা কেটে নেওয়া যাক। তো চারিদিকে তো প্রচুর ক্যামেরা, আর বার্থডে গার্ল তো একদম রেডি কেকটাকে কাটার জন্য। তো একদম মানে খুব সুন্দরভাবে দেখো দিনটা আমরা সেলিব্রেট করছি। প্রথমে বলা হয়েছিল যে লাইটসটা অফ করা থাকবে, ও যখন মোমবাতিতে ফু দেবে তখন লাইটটা অন করবে। তো এই যে এই দেখো, তো বার্থডে গার্ল এখন কেক কাটবে। ধরো দিদি বল, সবাই ধর ধর ধর। তো কেক কাটিং তো হলো, এবার হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব। আমি আজকে একদম সিম্পল মেনু করেছিলাম, সেটা হচ্ছে পোলাও, আর করেছিলাম চিকেন কষা, আর মা করেছিল হচ্ছে চাটনি, পায়েস, পাঁপড়, আর এদিকে ছিল হচ্ছে আইসক্রিম, আর ছিল হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। তো এই দিয়েই কিন্তু আজকের খাওয়া দাওয়াটা বেশ জমে উঠেছে। আজকের দিনটা
খুব ভালোভাবে আমরা কিন্তু কাটাচ্ছি এবং খুব ভালো লেগেছে। তোমাদেরও যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও আর আমার মেয়েকে আশীর্বাদ